ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? গ্রামে এসে সারাদিন ফোন টেপোস, চল আমার সাথে বাইরে। এই যত দূর চোখ যায়, এই জমিগুলা কার? আব্বু তোমার? তোর দাদার, আমি মাইরা দিছি। এই জমি নিয়ে কত কাহিনী, তোর দাদা লিখে দিতে চাইতো না, কেননা সে সাইন দিতে জানতো না। এই যে গাছটা দেখতেছোস, তোর দাদাই লাগাইছিল। ওরে বাবা, কত বড় গাছ! তোর দাদা আবার অনেক বিশাল বড় মনের মানুষ ছিলেন। মেয়েদেরকে দেখলে সবসময় বলতেন, তুমি কি গাছ? কারণ আমি তোমাকে লাগাইতে চাই। দাদু তো তাহলে সালমান মুক্তাদিরেরও বাপ? জি না, শুধু আমার বাপ। আর এই জায়গায় বসে আমি আর শেফালি খেলতাম। কি খেলতে আব্বু? কানামাচি। একবার তো কানামাচি খেলতে গিয়ে শেফালির ওইটা ধরে ফেললাম। কোনটা আব্বু? হাত। তারপর তো আমাকে ছাড়তেই দিল না ওর পা, কেননা ওর পা ধরে মাপ চাইছিলাম। আব্বু, তোমার স্কুলে যাওয়ার স্ট্রাগলের কাহিনী তো শেয়ার করলে না। ও হ্যাঁ, ওটা বলতে তো ভুলেই গেছিলাম। 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো, তাই কখন স্কুলে যাই নাই। বাসায় কোনো খাবার থাকতো না, কারণ সব খাবার আমি একাই খেয়ে নিতাম। আধা রাস্তায় পড়ে গিয়ে 4 বার হাত ভাঙছিল আমার ফ্রেন্ডের। বৃষ্টি হলে নদীকে পেরিয়ে স্কুলে যেতে হতো, তাই কখনো নদীর সাথে কথা বলতাম না, কারণ ও অন্য একটা ছেলেকে পছন্দ করতো। তোমার কাকে ভালো লাগতো আব্বু? আমার কম বেশি সব মেয়েকে ভালো লাগতো। ওইভাবে দেখিস না রে, আমার মতো সাকসেসফুল হতে হলে শুধু দিন রাত পরিশ্রম করলেও হবে না, মাঝে মাঝে দুপুরেও পরিশ্রম করতে হবে। আমার স্বপ্ন ছিল আমিও একদিন জমিদার হব, আমার কাছে 40-50 বিঘা জমি থাকবে। তারপর কি হয়েছে? তারপর একদিন 50 বিঘা জমির মালিক হয়ে গেলাম। সবাইকে গিয়ে বললাম আমি এখন জমিদার, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। সবাই বলল ওটা তোর বাপের জমি। আমি জাস্ট ওদের মুখের উপর একটা কথাই বললাম, তোরা কি করে জানলি?